السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وآله وسلم عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما الوالدين على ولدي قال هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ कर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका पसीना तूफान से निकल जाएगा फिर इसका पसीना
कर दिल में तरफ हो मेरे आका का जियारा, कर दिल में तरफ हो मेरे आका का जियारा। एक आन में आई नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোনারপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিন। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন, আওয়াম, সকলে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে সব মুহাম্মদী উম্মতেরকে আল্লাহ একটা মেসেজ জানায় দিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মহান আল্লাহ এই আয়াতের মধ্যে জানায় দেয় শুধু একমাত্র আল্লাহর ইবাদত চলবে, শুধু আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। নামাজ পড়াটা আল্লাহর ইবাদত, তোমার ফরজ, নামাজ পড়তে হবে, সেটা মহান মালিকের একটা হুকুম। তোমাকে রমাদান মাসে রোজা রাখতে হবে, সেটা মহান মালিকের হুকুম। ঠিক আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা শুধু আমার ইবাদত করবা, আর কারো ইবাদত চলবে না। ঠিক আল্লাহ তাআলার ইবাদতের পরে সবচেয়ে দামি যে মহান ব্যক্তি বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। মহান আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলছেন, ইহসানা শব্দটা হলো নাকেরা শব্দ, অর্থাৎ অনির্দিষ্ট একটা শব্দ। এই অনির্দিষ্ট শব্দটাকে আল্লাহ তাআলা একেবারে খাস করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো। তো আল্লাহ তাআলার ইবাদতের পরে কোনো নবীর কথা বলে নেই, কোনো পীরের কথা বলে নেই, কোনো শায়েখের কথাও বলে নেই। মহান আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি আমার পরে কারো মানতে হয়, যদি আমার পরে কারো গোলামি করতে হয়, করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে তুমি সবচেয়ে বেশি সম্মান তোমার মা বাবাকে করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবী, তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি উমামা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একজন সাহাবী পয়গম্বরের সামনে আসিয়া দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, মহান আল্লাহ তাআলা আমাদের উপর কার বেশি হকদার রেখেছেন? পয়গম্বর মুহাম্মদ তিনি জানায় দিল, আলাম্মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। ওই সাহাবী পুরো একেবারে আশ্চর্য হয়ে বলেন, পয়গম্বর, আমার মায়ের কদমে আমার তলে জান্নাত, আবার আমার মায়ের নিচে আমার জাহান্নাম, কিভাবে? আমি তো এটা আমার মাথার মধ্যে খাটে না। পয়গম্বর জানায় দিল, যদি তোমার মায়ের কথাটা তুমি ঠিক মতন আদায় করে নাও, তোমার মা তোমাকে জানায় দিল, সন্তান, তুমি ওই মদের আড্ডাখানায় তুমি যেও না। তুমি যদি তোমার মার কথাটা মেনে মদের আড্ডাখানায় তুমি গেলা না, তোমার মা তোমাকে বলল, সন্তান নামাজটা আদায় করে নে, তুমি তোমার মায়ের কথা মতন সালাত আদায় করে নিলা। তোমার মা তোমাকে বলছে, সন্তান কোন নারীর সাথে তুমি আড্ডায় যাইবা না, তোমার মায়ের কথাটা তুমি আড্ডায় তুমি গেলা না। পয়গম্বর বলে, রে উম্মত,
তোমার জন্যই জান্নাত। আর তোমার মা তোমাকে যেটা আদেশ করছে সেটা যদি তুমি না মানো তোমার জন্যই হলো জাহান্নাম। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নিকুনাত। এরে সোনার পাড়ার যুবক, মায়ের দোয়া নিয়ে সামনে বাড়াও, তোমাকে কেউ ঠকাইতে পারবে না। মায়ের দোয়া যদি তোমার কাজে লাগিয়া যায়, তোমাকে দুনিয়ায় কোনো বিপদে ফেলাইতে পারবে না। তোমার এই সুন্দর মায়ের চেহারার দিকে একবার তাকায়া দেখ। তুমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি হজ করো, আমার পয়গম্বর বলে উম্মতের দল, তোমার ওই মায়ের নুরানি চেহারার দিকে যদি একবার তাকাও, তুমি ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার যা লাভ হবে, তোমার মায়ের চেহারার দিকে তাকাইলে তুমি একটা উমরা হজের সওয়াব পেয়ে যাইবা। পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি ইল্লা নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আন ইবনে আব্বাস তিনি বর্ণনা করে, পয়গম্বর একবার সব সাহাবীদেরকে সামনে নিয়ে জানায় দিল, তোমরা যদি তোমার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাও, তোমাদের আমল নামায় একটা হজ্জা আমরতম একটা উমরা হজের সব তোমার কাছে দেওয়া হবে। ওই সাহাবীরা বলে, পয়গম্বর তাই নাকি? বলে, আমার ওই মায়ের নুরানি চেহারার যদি একবার নয়, মিআতা 100 বার যদি তাকায়, 100টা কি উমরা হজের সওয়াব পাবো নাকি? পয়গম্বর বলে, রে আমার সাহাবীরা গো, যদি 100 বার তোমার ওই নুরানি মায়ের চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় 100টা উমরা হজের সওয়াব দিয়ে দিবে।